তুল তুল টুক 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 তুল তুল কোন ফুল তার তুল কোন ফুল টুক টুক রঙ্গন কিংসুক ফুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য তুল তুল টুক টুক। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা কঞ্চির তীর ঘর ওই চর জাগছে বন হাস ডিম তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ। জন্ম 1882 আজকের দিনে। পাণ্ডিত্য ছিল ভারতীয় ইতিহাস, সংস্কৃতি আর পুরাণ তত্ত্বেও। তার বেশ কিছু কবিতা নিয়ে গানও হয়েছে। এর মধ্যে সবথেকে জনপ্রিয় সম্ভবত সলিল চৌধুরী সুরারোপিত হেমন্তের গলায় পালকির গান। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা। তার কবিতা গান হয়েছে শৈলেন মুখোপাধ্যায় ও শ্যামল মিত্রের কণ্ঠেও। ঝরনা 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 সুন্দরী ঝরনা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। ঝরনা ঝরনা সুন্দরী ঝরনা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে। তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝরনা। ছিপখান্তিনাট ছিপখান্তিনাট ছিপখান্তিনাট। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা। তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা দেয় দূর পাল্লা। মাত্র 40 বছরের জীবনকাল তাঁর। প্রয়াণ 1922-এর 25শে জুন। এই স্বল্প সময়েই তার স্বাভাবিক সাবলীল ছন্দ কিভাবে অনায়াস অমলিন স্বাক্ষর রেখে গেছে কবিতার জগতে, সে নিয়ে বললেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। দত্তকে আমরা যেভাবে বাংলা ভাষায় চিনি তা হচ্ছে তার ছন্দ চাতুর্যের জন্য। তিনি রবীন্দ্রানুসারী কবি সমাজের প্রধান এবং ভেবে দেখলে দেখা যাবে বাংলা ভাষা যে কত কোমল, নমনীয় এবং সুন্দর সেটা সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার পরতে পরতে লেখা আছে। সত্যেন্দ্রনাথ দত্তকে আমরা ছোটবেলায় চিনেছিলাম কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশের চলতে গেলে দলতে হয় রে দুর্বাকমল, এই কবিতাটির মাধ্যমে। আর এই কবিতাটিকে অবিস্মরণীয় পর্যায়ে নিয়ে গেছেন সত্যজিৎ রায়, যেখানে অপরাজিততে স্কুল ইন্সপেক্টর আসার পরে বালক অপু এই কবিতাটি বলে। এই কবিতাটি আসলে বাংলার আত্মা। অনেক সময় মনে হয় এই যে আমাদের পৌরে বাংলা, চোখে দেখা বাংলা, এই চোখে দেখা বাংলা এবং কানে শোনা বাংলাই সত্যেন্দ্র দত্তর কবিতার মধ্যে দিয়ে বারে বারে। এ কথা সত্যি যে তার কবিতায় দার্শনিকতা নেই, কিন্তু তিনি মাত্রাবৃত্ত ছন্দকে, ছড়ার ছন্দকে যেভাবে ব্যবহার করেছেন একটা প্রজাপতির মধ্যে, বা মাঠ দিয়ে একটা পালকি চলেছে তার মধ্য দিয়ে, তার ছন্দ যেভাবে যায় তাতে একেবারে দৃশ্যটা বোঝা যায়। এই যে সলিল চৌধুরী পালকির গান করলেন, পালকির গান কখনোই করা সম্ভব ছিল না যদি না তার কথা মাত্রা ছন্দের তারতম্যে একটা বিলম্বিত গতি এবং একটা দ্রুত লয় দুটোকেই ফুটিয়ে তুলতে পারত। আসলে সত্যেন্দ্রনাথ বাংলা ভাষার ছন্দ মাধুর্য, উচ্চারণ মাধুর্যকে যে উচ্চতায় তুলে দিয়েছেন তাতে একটা জিনিস বোঝা যায় যে এককালে আমাদের যে মৌখিক বাংলা, কথ্য বাংলা, তা যে কত সুললিত হতে পারে। জয়দেবের যদি অন্য কোনো উত্তরসূরি থাকে, জয়দেব যেভাবে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার অনুবর্তী করে নিয়েছিলেন, সত্যেন্দ্রনাথ দত্ত সেভাবেই
নানা রকম ফার্সি শব্দ এবং অন্য শব্দের প্রয়োগ ঘটিয়ে বাংলা ভাষাকে শ্রাব্য করে তুললেন, দর্শনীয় করে তুললেন, এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এটাই তার প্রধান অবদান। পালকি চলে রে অঙ্গুটলে রে, আর দেরি কত আরো কত দূর, হেইয়া হে রে।